রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুজনের সন্ধান মিলেছে। ট্রলার থেকে পড়ে নিখোঁজ দুজন নদীর অন্য পাশে সাঁতরে ওঠেন। তাদের কাছে মোবাইল না থাকায় পরে তারা পরিবারের মাধ্যমে ট্রলারের মালিককে জানালে ট্রলারের মালিক বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিচালিত উদ্ধার অভিযান সমাপ্ত করেছে ফায়ার সার্ভিস। 19 জুলাই সকাল 9:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নৌপুলিশের সদরঘাটের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহাগ রানা দৈনিক এদিনকে বলেন, ট্রলারটি গাজীপুরের কড্ডাবাজার থেকে নতুন তৈরি করে কুমিল্লার মুরাদনগরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সদরঘাট এলাকা অতিক্রম করার সময় সকাল 8:30টার দিকে ট্রলারের পাখা কোনো কিছুর সঙ্গে আটকে গিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ফলে ট্রলারটি আর নড়াচড়া করতে পারেনি। এই সময় বরিশাল থেকে আসা ঢাকাগামী সুন্দরবন 12 লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। সোহাগ রানা জানান, ট্রলারটি সম্পূর্ণ নতুন ছিল এবং এটি সদরঘাট হয়ে কুমিল্লার দিকে যাচ্ছিল। আজকে সকাল 8:30টার দিকে গাজীপুর থেকে নতুন একটা নৌকা বানিয়ে ওই যে কুমিল্লা মুরাদনগর পার্টি তাদের দিকে যাচ্ছিল, কুমিল্লার দিকে যাচ্ছিল। হ্যাঁ, আচ্ছা। যাওয়ার পথে ওই যে আপনার মিলবেরাক বরাবর আইসা নৌকার ইঞ্জিনের পাখা থেকে আটকে আর ইঞ্জিন বন্ধ হয়ে যায়, পাখা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, নৌকাটা স্থির হয়ে যায়। অপোজিট দিক থেকে আসা সুন্দরবন 12 লঞ্চ তখন কন্ট্রোল করতে না পারে এদের উপরে উঠে যায়। নৌকা ডুবে যায়, ওই লোকজন লাফায় নদীতে পড়ে। প্রথম দিকে 2জন পাওয়া যাচ্ছিল না, পরে ওই 2জনকে পাওয়া গেছে। জীবিত অবস্থা নাকি মৃত অবস্থায়? সবাই জীবিত। ও, কোনো ধরনের আর কি মৃত মানে এরকম কোনো ঘটনা ঘটেনি?